সবুজ বন ও নিচু পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর বাংলার পড়শি রাজ্য হলো ঝাড়খণ্ড। আর সেই ঝাড়খণ্ডেই সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা হিল স্টেশন হলো নেতারহাট, আমাদের আজকের গন্তব্য। আগের দুদিন রাঁচিতে ঘোরাঘুরির পর আজকে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি নেতারহাটের উদ্দেশ্যে। তো আজকে আমরা একটা গাড়ি স্করপিও গাড়িতে করে যাচ্ছি 5 জনে। ছোটো ভাই পিছন দিকে বসেছে, মানে সঞ্চায়ন, সামনে আজকে ফ্রন্ট সিটে হচ্ছে তন্ময়, আমাদের লিডার। গত দুদিনের রাঁচি ভ্রমণের পর আজকে আমরা রওনা দিলাম এখান থেকে 175 কিলোমিটার দূরে অবস্থিত নেতারহাট ভ্রমণের উদ্দেশ্যে। রাঁচি থেকে নেতারহাট পৌঁছানোর এই দীর্ঘ পথের একটা অন্যরকম অনুভূতি রয়েছে। শালপিয়ালের ছায়ায় ঢাকা কালো চকচকে পিচের রাস্তা আর সবুজে মোড়া চারপাশটা দেখতে দেখতে আপনার সময় যে কিভাবে কেটে যেতে থাকবে নিজেই বুঝতে পারবেন না। রোদ উঠেছে, তাই তো? বৃষ্টির পর সুন্দর রোদ উঠে গেছে। ভালো সানসেটটা দেখতে পাবো। নেতারহাটে একটু আগেই জাস্ট আমরা এন্ট্রি করেছি, একটুখানি লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা রওনা দিলাম এখানকার লোকাল সাইট সিনগুলো করার জন্য। এটা হচ্ছে নেতারহাট স্কুল। বাইরে আমরা নামলাম না গাড়ি থেকে, বাইরে দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি, কেননা বিখ্যাত স্কুলে পড়ার মতো বয়স নেই। না না, এই স্কুলটা খুব বিখ্যাত। প্রথম দিন হোটেলে পৌঁছাতে অনেকটা সময় চলে যাওয়ার জন্য আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টের দিকে। বিকেল হওয়ার সাথে সাথেই এখানে ভিড় জমতে থাকে নেতারহাট ঘুরতে আসা সমস্ত পর্যটকদের। বাইরেটা এরকম সাজানো গোছানো একটা পার্কের মতো রয়েছে। এখান থেকে বসে সানসেট দেখার জন্য এনাফ জায়গা রয়েছে, খুব সুন্দর, বয়স্করা বসে দেখতে পারবে। এই জায়গার নিজস্ব একটা গল্প রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, ব্রিটিশ আমলে ম্যাগনোলিয়া নামে এক ইংরেজ মেয়ে স্থানীয় এক কৃষকের প্রেমে পড়েছিল, কিন্তু তৎকালীন সম্ভ্রান্ত ইংরেজ পরিবার সেই সম্পর্ক মানতে না পারায় কয়েকদিনের মধ্যেই সেই কৃষক ছেলেটিকে চিরকালীন পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আর তার দুদিন পরেই সেই মেয়েটিও এখানকার পাহাড় থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর সেই মেয়েটির স্মরণেই এই জায়গার নাম হয় পরবর্তীকালে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। সেকেন্ড দিন নেতারহাটে আমরা সকালবেলা ঘুরতে বেরিয়েছি। এই প্রথম হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। চলে এসেছি এখন গাড়ি করে, হোটেল থেকে মাত্র 5-7 মিনিটই লাগলো। আর এই হচ্ছে সামনের দিকটা। বড় বড় পাইন গাছে সব ঘেরা। এই ভিউ পয়েন্টের শুরুতেই রয়েছে খুব সুন্দর একটি পাইন গাছে ঘেরা চড়াই পথ। আপনাকে মনে করিয়ে দেবে নর্থ বেঙ্গলের লেপচা জগৎ বা চটকপুরের কথা। অপূর্ব সুন্দর নিস্তব্ধ এই জায়গা নিচ দিয়ে বয়ে গেছে কোয়েল নদী, যা বয়ে গেছে পালামো টাইগার রিজার্ভের ভেতর দিয়ে। চারিদিকে এরকম সুন্দর পাইন গাছের বন, তার মধ্যে দিয়ে একটা সামান্য চড়াই রাস্তা বেয়ে উপরে উঠে আসতে হয় কোয়েল ভিউ পয়েন্টের দিকে। আর আজকে আকাশটা পুরো ফগি একদম। কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দূর থেকে ওই যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে কোয়েল নদী। আপনার জুম করে দেখাচ্ছি, দেখুন আসছে কিনা। হ্যাঁ, ওই যে ঘোলা রঙের যে জলটা যাচ্ছে ওটাই কোয়েল নদী। নেতারহাট ঘুরতে আসবো আর ন্যাশপাতি বাগান দেখবো না, তা কি করে হয়? তাই কোয়েল ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চললাম ন্যাশপাতি বাগান দেখার জন্য। দেখা যাচ্ছে কি ওই দেখুন গাছের মধ্যে এখনো ন্যাশপাতি ঝুলছে, আপেলের মতো ঠিক দেখতে লাগছে। প্রচুর পেকে গেছে ন্যাশপাতিগুলো। আমাদের ড্রাইভার দাদা আবার পেড়ে একটা নাবিও নিল। দাদা দিখাইয়ে, কোথায় পেয়েছিস দীপক? পেয়েছি, কিন্তু এটা হচ্ছে পোকাই হয়ে গেছে, পোকা খেয়ে নিচ্ছে না? জল লাগলে এগুলো নষ্ট হয়ে যায়, জল লাগলে নষ্ট হয়ে যায়, তাই জুলাই মাসে সব পেড়ে ফেলে। নাশপাতি পাড়া হচ্ছে একটা গাছ থেকে।
নাশপাতি বাগান ঘোরার পরে এখন চলে এসেছি আপার ঘাগড়িতে। এদিক দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা, নিচের দিকে যেতে হয়। আর এখানে একটা এন্ট্রি ফি লাগে, পার হেড 10 টাকা, আর গাড়ির জন্য 20 টাকা পার্কিং। আমাদের 20 টাকা পার্কিং দিয়েছি। এবার যাব হচ্ছে নিচের দিকে। চলে এসেছি হাঁটতে হাঁটতে আপার ঘাগড়ি ওয়াটারফলসের সামনে। ওই যে জল পড়ছে ওখান থেকে। অ্যাকচুয়ালি দুদিন আগে রাঁচিতে যে সমস্ত ওয়াটারফলসগুলো দেখেছি তার তুলনায় এটা সামান্যই, তাও ভালো এই পরিবেশের মধ্যে। না, ওদিকে আর যাবো না, আমাদেরকে আবার অন্য জায়গাগুলো যেতে হবে। তো এখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য হলো নেতারহাটের সবথেকে বড় আকর্ষণ লোধ ফলস, যার দূরত্ব হলো 60 কিলোমিটার। আঁকাবাঁকা অপূর্ব সুন্দর পাহাড়ি পথ দিয়েই আপনাকে পৌঁছাতে হবে এই লোধ ওয়াটারফলসে। সময় লাগতে পারে মোটামুটি ঘন্টাখানেকের মতো। আমরা এখন চলেছি লোধ ফলসের দিকে। আর এটা হচ্ছে সেই রাস্তাটা, সাধারণ রাস্তা, অনবদ্য রাস্তা, চারিদিকে সিঁড়ি উঠেছে। ও সেরা সেরা সেরা, পয়সা উসুল হয়ে যাচ্ছে তো রাস্তা থেকে। নেতারহাটে লোধ ফলসে চলে এসেছি। এখান থেকে হচ্ছে 200 সিঁড়ি। দীপক একদম সানগ্লাস পরে আবার রেডি হয়ে গেছে। চলো, এই হচ্ছে সিঁড়ি। চলে এসেছি লোধ ফলসের সামনে। ছোটনাগপুর মালভূমির এক পাহাড়িয়া নদী বুড়হা প্রায় 460 ফিট উপর থেকে নিচে লাফিয়ে এই সুন্দর জলপ্রপাতটির সৃষ্টি করেছে। এই ঝর্ণাই হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। লোধ ফলসের ওঠার এই পথটা একটু কঠিন, বয়স্ক মানুষ ও বাচ্চাদের নিয়ে নেওয়া যাওয়াই ভালো। কিন্তু এই জলপ্রপাত দেখলে মনে হবে এখানে না আসলে জীবনটাই হয়তো ব্যর্থ হয়ে যেত। সবশেষে দেখিয়ে দিই আমরা যে হোটেলে উঠেছিলাম। নেতারহাটে আমরা ঘুরতে এসেছি, তো এই হোটেলে আজকে আমরা আছি, হোটেল সানরাইজ। সামনেটা একটা বড় একটা পার্কিং স্পেস রয়েছে। এই জায়গাটাতে অনেকগুলো গাড়ি ফাড়ি সমস্ত দাঁড় করানো যায়। বাইরেটা বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমাদের হচ্ছে পাঁচ জনের থাকার জন্য একটা কমন রুম নিয়েছি আজকে, নন এসি রুম। আসুন রুমটা দেখাই। এই হচ্ছে রুম। ঢুকে একটা ছোট আলমারির মতো রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের আয়না ঠায়না রয়েছে। আর এই হচ্ছে 5 জনের শোয়ার জায়গা, বড় একটা খাট। নন এসি রুম, তাও কম্বল দিয়ে রেখেছে। এখন হচ্ছে আগস্ট মাস, বলছে নাকি রাত্রিবেলা ঠান্ডা হয়ে যাবে। একটা সিলিং ফ্যান দিয়েছে, আর একটা ওখানে স্ট্যান্ড পাখাও দিয়ে দিয়েছে আমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন, আর এই ভিডিওটি সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো জায়গায়।